সংবিধান সংশোধনের লক্ষ্যে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদকে সভাপতি করে ১২ সদস্যের বিশেষ সংসদীয় কমিটি গঠন করা হয়েছে। এর প্রতিবাদে অধিবেশন থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। তারা সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবিতে অনড়। বিরোধী দলীয় নেতার অভিযোগ, এই কমিটি গঠনের মধ্য দিয়ে জনগণের রায়কে অসম্মান করা হচ্ছে। সোমবার রাতে জাতীয় সংসদে সংবিধান সংশোধন সংক্রান্ত বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। ১২ সদস্য বিশিষ্ট ত্রয়োদশ জাতীয় সংসদে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি গঠন করা হোক। তিনি বলেন, জাতীয় সনদ বাস্তবায়নের লক্ষ্যেই সংবিধান সংশোধনে এ বিশেষ কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। বিরোধী দল নাম না দেয়ায় ৫টি পদ শূন্য রেখে ১২ সদস্যের কমিটি গঠনের প্রস্তাব দেন তিনি। মাননীয় বিরোধী দলীয় নেতা এরপর বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান বলেন, কমিটি গঠনের মধ্য দিয়ে জনগণের রায়কে সম্মান করা হচ্ছে না। আমরা নির্বাচনের আগে সবাই বলেছি গণভোটে হা বলুন, হা ভোট বিজয়ী হলে আমরা গণভোট বাস্তবায়ন করব, এর রায় বাস্তবায়ন করব। সুতরাং ওইটাকে যদি বাইপাস করার জন্য এই কমিটি গঠন করা হয়, তাহলে আমরা এই প্রস্তাব প্রত্যাখ্যান করছি। আমরা আমাদের আগের অবস্থানেই আছি। আমরা মনে করি গণতন্ত্রের দাবি হচ্ছে জনগণের মতামতকে মেনে নেওয়া। এই মতামত যদি এইভাবে অবলীলায় শেষ হয়ে যায়, তাহলে ভবিষ্যতে গণতান্ত্রিক এই পদ্ধতির উপর জনগণ আস্থা হারাবে না, শুধু বিদ্রোহী হয়ে উঠবে। এই কমিটিতে অংশগ্রহণ করব না এটাই নয়, বরঞ্চ এই পর্বটা আমরা, যেহেতু জনগণের রায়কে সম্মান করা হচ্ছে না, তার প্রতিবাদে আমরা ওয়াকআউট করছি। এরপরই ওয়াকআউট করে বিরোধী দল। বিরোধীদের ওয়াকআউটের পর এই প্রতিক্রিয়ার জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে ১০ লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। বাংলাদেশের মানুষের প্রত্যাশা, আমরা পঞ্চদশ সংশোধনী বাতিল করতে চাই, এবং পঞ্চদশ সংশোধনী বাতিল না হলে হাইকোর্ট সুপ্রিম কোর্ট যদি ভার্ডিক্ট দিয়েও থাকে, এই লেজিসলেচারে যদি আমরা পঞ্চদশ সংশোধনী বাতিল না করি, সেই সংশোধনের উপর ভিত্তি করে আমাদেরকে চলতে হবে। সুতরাং আমরা সংবিধান সংশোধনী কমিটি করা ছাড়া, এই সংবিধান সংশোধন করা ছাড়া এই জাতিকে আমরা নতুন প্রত্যাশা অনুযায়ী এগিয়ে নিতে পারবো না। তিনি বলেছেন তারা 2টা শপথ নিয়েছেন। মাননীয় স্পিকার, 2টা শপথ দিলে প্রথম শপথ তো অবৈধ হয়ে যায়। গণভোটের গণরায়কে যদি সম্মান দিতে হয়, এই সংবিধানকে সংশোধন করতে হবে, এবং তারপরে যদি সবাই মিলে রাজি হয় যে সংবিধান সংস্কার পরিষদ গঠন হবে, তখন যে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে পারবে, তখন সেটা হবে। অধিবেশনের বাইরে গণমাধ্যমে নিজেদের অবস্থান স্পষ্ট করেন বিরোধী দলের নেতা ও সরকার দলের চিফ হুইপ। মাননীয় বিরোধী দলীয় নেতা একটু যদি শুনতেন। আবু খালিদ, ডিবিসি নিউজ, ঢাকা।